স্বামী আমার না খুব মনে চাইতো নতুন নতুন থ্রি পিস পরতে। আমারও না অনেক মনে চাইতো মানুষের মতো সুন্দর করে সাজগোজ করতে। আমারও না মনে চাইতো সুন্দর সুন্দর চুড়ি পরতে। আমারও না মনে চাইতো সুন্দর সুন্দর কানের জিনিস পরতে। আমারও না মনে চাইতো একটু সাজ্জা আপনাদের দেখাইতে। সেই ইচ্ছাগুলা কেন পূরণ হয় জানেন? কারণ আপনাকে না আমার কোনোদিন বলতে সাহস হইতো না। কেন জানেন? আপনার তো কখনো টাকাই থাকতো না। কোনোদিন একটা ইচ্ছা কইরা দামি থ্রি পিস নিমো সেই কথাটা আপনারা বলা হয় নাই। কোনোদিন আপনারে বলি নাই আমার একটা ভালো চুড়ি কিনা দেন। আপনারে কোনোদিন বলতে পারি নাই আমার একটা সুন্দর জুতা কিনা দেন। কেন জানেন? আপনার কাছে তো টাকাই ছিল না। কিন্তু তখন খুব ইচ্ছা ছিল, তখন খুব শখ ছিল। আর সেটা আমার কি ভুল ছিল? না, সেটা আমার বয়সের কারণে ছিল। সেদিন যখন জিনিসগুলো পাই নাই, আর এখন জানো, এখন না আর ওই দিনের শখগুলো নাই। এখন আর ভালো জিনিস পড়তে মনে চায় না। এখন আর দামি থ্রি পিস পরতে মনে চায় না। এখন আর কানে জিনিসের ইচ্ছাও হয় না। এখন আমি চুরি না দিয়েও থাকতে পারি। এখন আমি না সাজিয়েও থাকতে পারি। জানেন স্বামী, এখন আর আগের মতো সাজতে ইচ্ছে করে না। এখন আমি সোনু ছাড়াও দিন মাস চলে যায়। এখন আমি 10 টাকার একটা কাঁকড়া নিয়েও আমার দিন চলে যায়। জানেন স্বামী, এখন আর আমার লিপস্টিক দিতে মনে চায় না। এখন আমার কপালে টিপ দিতে মনে চায় না। এখন আর আমি শাড়ি পরতে মনে চায় না। স্বামী, এই দিনগুলা যেগুলা হারিয়ে গেছে, পারবেন এই দিনগুলা আমারে ফিরাই দিতে? শখের এই দিনগুলা খুব কষ্টের ছিল, কিন্তু অনেক শখ ছিল। যে শখের দিনগুলা আমি আপনার সংসারে কাটাইছি অভাবে অনটনে। আমি চাকরি করছি স্বামী, আমি চাকরি করি নাই, তারপরও নিজের টাকা দিয়া কখনো একটা ভালো কিছু কিনতে পারি নাই। স্বামী, আমি তো চাকরি করছি, তারপরও কি আমার একটা ভালো কিছু খাওয়ার যোগ্য ছিল না? আমি তো প্রতি মাসে বেতন পাইছি, তারপরও কি একটা দামি পোশাক পাওয়ার ভাগ্য ছিল না? স্বামী, প্রতি মাসে তো আমি বেতন আনছি, তারপরও আমার একটা চাহিদা মিটাইতে পারি না। স্বামী, আমি গরিবের মেয়ে ছিলাম, তার জন্য কি এটা আমার অপরাধ ছিল? আমি গরিবের সন্তান ছিলাম, তার জন্য কি আমার জীবনটা এইভাবে কাটাই দেওয়ার কথা ছিল? একটা নারী নাকি, একটা স্ত্রী নাকি একটা স্বামীর ঘরে সবচেয়ে সুখী হয়। আর আমি কি পেলাম স্বামী? স্বামী সংসার 10 বছর কাটাই আসলাম। স্বামী, তোমার ঘরে তো আমি বেশি দিন বসে খাই নাই, কর্ম করে খাইছি। ওইখানে তো ছোট্ট ছোট্ট একটু শখগুলাও আপনি পূরণ করতে পারতেন। ছোট্ট ছোট্ট আবদারগুলাও আপনি পূরণ করতে পারবেন। এখন তো 30 বছর হয়ে গেছে, কিন্তু ওই যে শখগুলা না, ওই যে ইচ্ছাগুলা না, এখন আর লাগে না। আর এখন ওই ইচ্ছাগুলা হয়ও না। আর জানো, আমার মেয়েটা এখন 10 বছর হয়েছে। আমার এই মেয়েটা একটু একটু করে সাজে, একটু একটু করে শখ করে। এখন আর আমার সাজতে মনে চায় না। এখন আমি আমার মেয়ে সাজলে না, এটাই আমার আনন্দ লাগে। আমার মেয়ের একটা নতুন জামা পরাইলে না, এটাই আমার আনন্দ লাগে। আমার মেয়ের যখন নতুন নতুন ব্যাগ কিনা দেয় না, ওটা দিয়ে সুন্দর সুন্দর করে মাথা বাঁধে, এটাই না আমার আনন্দ লাগে। আমার মেয়ের যদি কোনো জায়গায় একটা গাড়ি দিয়ে নিয়ে যায় না,
ওইটা দেখলে আমার মেয়ে অনেক খুশি হয়। জানো স্বামী, আমার মেয়ে যদি কোনো জায়গায় ঘুরতে যায় না, কখনো আমার মেয়ে আমার কাছে কিছু চায় না। কেন জানো? সে মনে করে কি আমার কাছে টাকা নাই। জানো, আমার মেয়ে যদি আমি কোনো জায়গায় কসমেটিকের দোকানে নিয়ে যাই না, আমার মেয়ে না আমাকে কিছু বলে না যে তাকে না দেওয়া লাগবে। সে ভাবে কি আমার কাছে টাকা নাই। আমি যদি কখনো মার্কেটের সামনে দিয়ে যাই না, আমার মেয়ে না কখনো বলে না যে আমার একটা দামি জামা লাগবে। কেন বলে না? আমার কাছে টাকা নেই। আচ্ছা, আমার জীবনটা তো কষ্টে গেছে। আমার এই কষ্টে, আমার এই শখ, আমার সবকিছু মাটি হয়ে গেছে না। আমি চাই না আমার এই শিশু সন্তানের ইচ্ছা, সুখ, আনন্দ কোনো কিছু মাটি হোক। তোমরা সবাই দোয়া করবা, তোমরা সবাই আমার পাশে থাকবা। আমি যেন আমার মেয়েরে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মেয়ের পাশে থাকতে পারি। আমার এই মেয়ের জন্য কারো দরকার নাই। উপরে একটা আমার আল্লাহ আছে, নিচে আমার মা আছে, আমার পাশে সন্তান আছে। এছাড়া আমার কারো দরকার নাই। আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমি কামনা করি।